জীবনযুদ্ধে জয়ী হওয়ার লড়াইয়ে লাইফ ওয়ারিয়র চ্যাম্পিয়নশিপ। জীবন এক নিরন্তর যুদ্ধ। প্রতিদিনের লড়াইয়ে টিকে থাকার জন্য প্রয়োজন শারীরিক ও মানসিক শক্তি। এই দর্শনকে সামনে রেখে সম্প্রতি কাউগাছি এক গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারতী সংঘ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হল লাইফ ওয়ারিয়র চ্যাম্পিয়নশিপ ২০২৫। ঐতিহ্যবাহী কমব্যাট মার্শাল আর্টকে ভিত্তি করে আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে জীবনযুদ্ধের জন্য প্রস্তুত করা। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা এবং ক্যারাটে প্রশিক্ষক শিহান দীপঙ্কর দিয়ে জানান যে এই চ্যাম্পিয়নশিপের নামকরণের পেছনে গভীর অর্থ লুকিয়ে আছে। আমরা মনে করি যে প্রতিটি মানুষকেই জীবনে কোনো না কোনো লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়, তাই যারা জীবনের এই যুদ্ধে লড়াই করতে সক্ষম তারাই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তিনি আরও বলেন যে বর্তমানে অত্যধিক মোবাইল ব্যবহারের ক্ষেত্রে যেভাবে সমাজের অবক্ষয় হয়ে চলেছে, তাতে করে ছোট ছোট ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। মার্শাল আর্ট অনুশীলনের মাধ্যমে শিশুদের বুদ্ধির বিকাশ ঘটে এবং তারা আরও সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি উদ্যোক্তাদের এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগের জন্য সাধুবাদ জানান। তিনি বলেন, শুধুমাত্র শরীরচর্চা নয়, মার্শাল আর্ট শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ এবং একাগ্রতা তৈরি করে, যা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যাম্পিয়নশিপ প্রমাণ করে যে মার্শাল আর্ট শুধু একটি খেলা নয়, এটি জীবনকে জয় করার একটি কৌশলও বটে। হচ্ছে তাদের আমি ধন্যবাদ জানাবো, বিশেষ করে দীপঙ্কর বাবু যার উদ্যোগে এটা হচ্ছে, এবং এখানে অনেকেই এর সাথে জড়িত আছে এবং ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আমার সাথে এখন আমার সঙ্গে ছবি তুলছে, এরা যে মার্শাল আর্টস শিখছে এবং তারা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়াবে আগামী দিন, তাদের নিজের আত্মরক্ষা তারা নিজের মতন করে করতে পারবে। এই প্রেরণা যে গার্জিয়ানসরা পেয়েছেন এবং সেই হিসেবে তাদের বাচ্চাদের এখানে পাঠাচ্ছেন, আমি আরও গার্জিয়ানসদের বলবো যে তারা তাদের ছেলে এবং মেয়েদের পাঠিয়ে তাদের অ্যাটলিস্ট তাদের সেলফ ডিফেন্সটা করার জন্য তারা এই মার্শাল আর্টসটা শিখুক। তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর এটা করলে মেন্টালিও অনেকে সুস্থ থাকবে, কেন খেলাধুলায় একটা পার্ট এটা। সেজন্য তাদের আমি গার্জিয়ানসদেরও ধন্যবাদ জানাবো, এই বাচ্চাগুলোকে আমি তাদের শুভেচ্ছা জানাবো, যারা আগামী দিন আরও ভালো এগিয়ে যাবে। যেই শিক্ষক প্রশিক্ষণ দিচ্ছে তার উদ্দেশ্যে কি বার্তা থাকবে? সে খুব ভালোভাবে করে এবং সে খুব হাইলি কোয়ালিফাইড ইন দিস মার্শাল আর্টস এবং অনেক জায়গায় দেশ বিদেশে সব গেছে। আশা করি সে যা প্রশিক্ষণ দেবে সবাইকে খুব ভালোভাবে। বয়স থেকে হচ্ছে পার্টিসিপেন্ট কারা আসছে, কোথা থেকে আসছে, লাইফ ওয়ারিয়র চ্যাম্পিয়নশিপ মানে জীবনযোদ্ধা চ্যাম্পিয়নশিপ। এখানে 4 বছর বয়স থেকে নিয়ে 30 বছর বয়সের বাচ্চারাও মানে সিনিয়ররাও করছে, 30-35-এ যারা মা হয়ে গেছে তাদের বাচ্চারাও করছে এবং তারাও করছে। আর এটা শ্যামনগরে হচ্ছে। শ্যামনগরে কিছু বাছাই করা প্লেয়ারদের নিয়ে করা হচ্ছে, যে তাদের মধ্যে সেই ক্ষমতা, এবং ক্যারাটে বা মার্শাল আর্ট তখন ঘরে ঘরে সবাই করছে এবং আমি তো বলবো করা উচিতও, কিন্তু বলে না ভালোর মধ্যেও যে ভালো পাওয়া যায়, সেই ধরনের কিছু বাছাই করা প্লেয়ার্সদের নিয়ে এই লাইফ ওয়ারিয়র চ্যাম্পিয়নশিপটা করানো হচ্ছে শ্যামনগরে কাউগাছি 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে ভারতী সংঘ ক্লাবে। লাইফ ওয়ারিয়র চ্যাম্পিয়নশিপ কেন? অ্যাকচুয়ালি লাইফ ওয়ারিয়র চ্যাম্পিয়নশিপটা আমি এর জন্য দিয়েছি যে জীবন যোদ্ধা প্রতিযোগিতা। আমরা প্রত্যেকেই জন্মের পর থেকে কিন্তু আমরা যুদ্ধ করে যাচ্ছি জীবনটাকে কি করে সুস্থভাবে এগিয়ে নেওয়া যায়। তো এই যেহেতু আমরা প্রত্যেকেই জীবনটাকে এগিয়ে যাওয়ার জন্য যে আমরা যুদ্ধ করে যাচ্ছি, তো সেটাকে মাথায় রেখেই এই উদ্দেশ্যটাকে নিয়েই আমরা নামটা দিয়েছি লাইফ ওয়ারিয়র চ্যাম্পিয়নশিপ 2025। এটা কি প্রথম বছর? না, চ্যাম্পিয়নশিপ আমাদের এখানে প্রত্যেক বছরই হয়। তাছাড়া আমাদের এখানে নানচাকু চ্যাম্পিয়নশিপে হবে যে নানচাকু অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে করানো হচ্ছে, যেটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ। আর নানচাকু অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল যুক্ত আছে নানচাকু অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। নানচাকু অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যুক্ত আছে ওয়ার্ল্ড নানচাকু অ্যাসোসিয়েশন, যেটা নেদারল্যান্ডের থেকে। তো এটা প্রত্যেক বছরই হয়, কিন্তু নামটা চেঞ্জ করা হলো। এবারে নামটা দেওয়া হয়েছে লাইফ ওয়ারিয়র চ্যাম্পিয়নশিপ, হয়তো পরের বছরে দেওয়া হবে আরও একটা আলাদা নাম। আমার নাম শিহান দীপঙ্কর দে, ক্যারাটেতে 5th ব্ল্যাক বেল্ট, তাছাড়া আমি একজন ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। এই ধরনের প্রতিযোগিতা তরুণদের একটি সুস্থ ও সবল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। শ্যামনগর কাউগাছি থেকে প্রণব বিশ্বাসের রিপোর্ট, পজিটিভ বার্তা।